প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব খুব ভালো আছেন। অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন পরকীয়া দিন দিন কেন বেড়ে যাচ্ছে, তার উপরে ভিডিও আনতে। তাই আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। পরকীয়ার সম্পর্ক এটি নতুন কোনো বিষয় নয়। বর্তমান বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও এখন এর প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মোবাইল ফোন, ফেসবুক সহ নানা প্রযুক্তি মানুষের হাতের মুঠোয়। তাই আজকাল পরকীয়ার সম্পর্ক গড়ে তোলা অনেক সহজ। কিন্তু এই পরকীয়ার সম্পর্ক কেন এটি গড়ে উঠেছে, এটাকে রোধ করার উপায় বা কী? পরকীয়ার সম্পর্ক হচ্ছে বিবাহিত জীবনে থাকার সত্ত্বেও অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়া। বেশিরভাগ পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে নারী বা পুরুষের শারীরিক ও মানসিক চাহিদা মেটানোর জন্য। আমাদের সমাজে এমনকি ধর্মেও এই পরকীয়ার সম্পর্ককে অবৈধ সম্পর্ক হিসাবে বলা হয়েছে। কিন্তু কখনো কি আমরা এটা জানার বা বোঝার চেষ্টা করেছি যে কেন আমাদের সমাজে, আমাদের দেশে এই সম্পর্কের হার বেড়ে গিয়েছে? নারী বা পুরুষ তাদের বিবাহিত জীবন নিয়ে সন্তুষ্ট নয়। এর উত্তর হচ্ছে আমরা নিজেরাই প্রধানত দায়ী। আমাদেরই বেশ কিছু ভুল সিদ্ধান্তের কারণে আজ এই পরকীয়ার সম্পর্কের হার বেড়ে গিয়েছে এবং ঘরে ঘরে তালাক বা ডিভোর্স হচ্ছে। তবে আমরা বিবেচনার নিম্নে প্রধান বেশ কয়েকটি কারণের কথা বলবো। 1 নম্বর পয়েন্টটি হলো অল্প বয়সে বিয়ে। আবেগের বশবর্তী হয়ে অনেক তরুণ তরুণী কম বয়সে বিয়ে করে ফেলে। এই সময়ে ছেলে বা মেয়ের মধ্যে মানসিক বুদ্ধি চিন্তা কাজ করে না, যুক্তির চেয়ে আবেগই বড় হয়ে দেখা দেয়। যার কারণে বিয়ের কিছুদিন পরই সেই সব স্বামী ও স্ত্রীর মধ্যে বিভিন্ন রকমের মতবিরোধ সৃষ্টি হয় এবং এই সময়ে সেই স্বামী বা স্ত্রী পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। ফলে একসময় এই বিবাহিত জীবন ডিভোর্সের পর্যায়ে চলে যায়। 2 নম্বর পয়েন্ট, শারীরিক সমস্যা। বিবাহিত জীবনে এটি হচ্ছে প্রধান সমস্যা। এই সমস্যাটি তখনই দেখা দেয় যখন স্বামী ও স্ত্রী সমবয়সী হয় অথবা স্বামীর থেকে স্ত্রী যদি বয়সে বড় হয়ে থাকে, যার কারণে সেসব স্বামী বা স্ত্রী বাইরে অন্য কারোর সাথে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। বিয়ের ক্ষেত্রে ভুল মানুষকে নির্বাচন করা। মূলত এই সমস্যাটি বেশি দেখা যায় অ্যারেঞ্জ ম্যারেজ বা অভিভাবকের পছন্দ অনুযায়ী বিয়ে করার ক্ষেত্রে। অনেক সময় অভিভাবকরা তাদের নিজেদের কথাই ভাবেন এবং ভালো মন্দ কোনো কিছুই না দেখে শুনে অনেক তাড়াহুড়ো করেই তাদের সন্তানদের বিয়ে দিয়ে দেন। কিন্তু ছেলে মেয়ের পছন্দ বা মতামতকে তারা প্রাধান্য দেয় না, যার ফলে এইসব ছেলে মেয়েদের বিবাহিত জীবন সুখের হয় না। আর তখন মানসিক ভারসাম্য হারিয়ে পরবর্তীতে তারা পরকীয়ার দিকে অগ্রসর হতে থাকে। পরবর্তী পয়েন্টটা হলো বিয়ের অল্প কিছুদিন পরই অভিভাবক হওয়া। কথাটি বেশ কড়া হলেও এটাই বাস্তব যে বিয়ের পর স্বামী ও স্ত্রীর মধ্যে মধুর সম্পর্কে তখনই ব্যাপক পরিবর্তন আসে যখন তারা অভিভাবক হয়ে যান। একটা সন্তান পরিবারে আসার পর মূলত সন্তানদের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সন্তানদের নিয়ে অতি ব্যস্ত থাকার কারণে স্বামী স্ত্রী কেউই
একে অপরকে সময় দিতে পারছে না, যার কারণে আগের মতো সেই মায়া ভালোবাসা থাকে না। তখনই সেই সব পুরুষ বা নারীদের মন বাইরে চলে যায়, অর্থাৎ পরকীয়ায় জড়িয়ে পড়ে। একদম শেষ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট। খুব দুঃখজনক হলেও এটাই সত্যি। কিছু পুরুষ বা নারী তার ক্যারিয়ারের প্রমোশন দ্রুত বৃদ্ধি করার জন্য তার কর্মস্থল এবং ম্যানেজার কিংবা উপরের লেভেলের বসেদের সাথে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হন, কারণ তারা মনে করেন এতে করে তারা জবের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। কিন্তু এটা সম্পূর্ণ ভুল চিন্তা। উল্টে এটা একটা মানুষের ব্যক্তিসত্তা, তার চরিত্রসত্তাকে ধ্বংসের মুখে নিয়ে যায়। এইসব সম্পর্ক যেমন বেশি দিন টেকে না, ঠিক তেমনইভাবে চাকরি হারানোর আশঙ্কা থাকে 100%। পরবর্তীতে এগুলোর প্রভাব পড়ে পরিবারের সন্তানদের উপর। বিশ্বাস, ভালোবাসা, সম্মান সব কিছুই বিনষ্ট হয়ে যায় এই সাময়িক পরকীয়ার সম্পর্কের কারণে। আর এর সমাধানটা জেনে নিন। অন্য দেশের মতো আমাদের দেশেও যেহেতু এই সমস্যা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে, সুতরাং এগুলো দ্রুত প্রতিকার করতে হবে। একমাত্র কেবল মানুষ নিজেই পারেন এই সমস্যার সমাধান করতে। আবেগ দিয়ে নয়, বরং বিবেক দিয়ে প্রতিটা সিদ্ধান্ত নিতে হবে। সমাজ এবং পরিবার কেউ উপরে নিম্নলিখিত বিষয়গুলির ওপর বিশেষ জ্ঞান ও চিন্তাভাবনা রাখবেন না, তবেই হয়তো এই পরকীয়া নামক অভিশাপকে সমাজ থেকে দূর করা সম্ভব হবে। ভিডিওয় থাকা কথাগুলো যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনারা এই ধরনের চ্যানেল খুলতে চান তাহলে আমার এই ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন, কারণ এই চ্যানেলের গ্রোথ তাড়াতাড়ি হয়ে থাকে। আপনাদের মধ্যে কেউ যদি এই ধরনের চ্যানেল খুলতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।